الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار لتبتغوا من فضله ولعلكم تشكرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما النساء شقائق الرجال أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা ইসলামে নারীদের অবদান এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যেই পালনকর্তা তোমাদেরকে এক জান থেকে তৈরি করেছেন, একজন মানুষ থেকে তৈরি করেছেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা,
এক জীবন থেকে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে তৈরি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেই এক জীবন থেকে আল্লাহ তাআলা তার স্ত্রীকে তৈরি করেছেন, হাওয়া রাদিয়াল্লাহু আনহাকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং তাদের উভয় থেকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু আনহা উভয় থেকে আল্লাহ তাআলা অনেক প্রজন্ম, পুরুষের প্রজন্ম, নারীর প্রজন্মকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, অতএব তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর কাছে তোমরা বিভিন্ন কিছু চাও, এবং তোমরা তোমাদের আত্মীয়তাকে ভয় করো, আত্মীয়তা সম্পর্কে সতর্ক থাকো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে খুব স্পষ্ট করে বলেছেন, আমরা মানব জাতি দুনিয়াতে যারা আছি এরা সবাই একজন জীবন, আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম থেকে হাওয়া রাদিয়াল্লাহু আনহা, এই দুইজন থেকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। অর্থাৎ মানুষ দুনিয়াতে আসার ক্ষেত্রে পুরুষের অবদান যেমন, নারীর অবদান তেমন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে বিশেষ নির্দেশনা দিয়েছি তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য, কারণ তার দুনিয়াতে আসার ক্ষেত্রে সর্বপ্রথম বা সবচেয়ে বড় উপায় হলো তার পিতামাতা। পিতামাতা যদি না থাকতেন তো তার দুনিয়াতে আসাই হইতো না। এই জন্য পিতামাতার প্রতি ভালো ব্যবহার করার আমি বিশেষ নির্দেশনা দিয়েছি। এর মধ্যে আল্লাহ তাআলা কি বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, এর মধ্যে আমি বিশেষ নির্দেশনা দিয়েছি মায়ের সাথে ভালো আচরণ করার জন্য। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কারণ তার মা তাকে পেটে ধারণ করেছে এক সময়ের পরে আর একটা সময়, এক কষ্টের পরে আর এক কষ্টে। প্রথমে একরকম কষ্ট, গর্ভধারণ করার সময় একরকম কষ্ট, তারপরে বাচ্চা বড় হওয়ার সময় আর এক রকম কষ্ট, তো বাচ্চার জীবন আসার পরে আর এক রকম কষ্ট, বাচ্চা প্রসবের সময় আর এক কষ্ট। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে বহন করেছে এক কষ্টের পরে আর এক কষ্টে। ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি, এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই মায়ের কষ্ট শেষ না। আল্লাহ তাআলা বলেন, এবং তাকে 2 বছর যাবৎ তাকে নিজের শরীর থেকে তাকে খাবার দিতে হয়েছে, দুধ পান করাইতে হয়েছে। এই যে লম্বা সময় মা যে কষ্ট করতেছেন, এই দুনিয়াতে আমি আপনি ছেলে সন্তান যারা আছে, আমরা নিজেরা একটু চিন্তা করে দেখি, আমরা মায়ের জন্য, শুধুমাত্র মায়ের জন্য কতটুকু সময় দিছি? কখনো কি আমার চাকরি বাকরি বাদ দিয়ে শুধু মায়ের সেবায় লাগতে পারছি? বা কখনো আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তান এদের দায় দায়িত্ব বাদ দিয়ে আমি মায়ের জন্য 2 দিন সময় দিতে পারছি? অথচ সেই মা 9 মাস বা 10 মাস যাবৎ আমাকে ধারণ করেছে, কষ্ট বরদাস্ত করেই গেছে। তারপরে আল্লাহ তাআলার ভাষায় 2 বছর যাবৎ আমাকে রাত দিন সমস্ত কিছু দেখাশোনা, আমার খাবার দাবার থেকে নিয়ে আমার একটা মানুষের যত ধরনের চাহিদা আছে। আপনি চিন্তা করেন, অনেকের বাবা মা এখন বিছানায় আছে, অসুস্থ, তার পেশাব পায়খানা সবই তাকে বিছানায় করতে হয়।
তো আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমরা একটু চিন্তা করি, কয়জন ছেলে মেয়ে আছে যেই বাবা বা মা বিছানায় পেশাব করতেছে, বিছানায় তার মলমূত্র সব ত্যাগ করতেছে, বিছানায় তাকে খাওয়াতে হচ্ছে, এই বাবা মাকে কয়দিন আমি এই সব কাজগুলো করে দিছি? বা আমাদের কোন ছেলে মেয়েরা এই কাজগুলো আমরা কয়দিন করে দিচ্ছি বা খুশি মনে করতেছি? হয়তো বা যারা ভালো তারা হয়তো কোনো কাজের বুয়া অথবা কোনো কাজের ছেলে তাদেরকে রেখে দেয় বাবা মায়ের খেদমতের জন্য, কিন্তু নিজ হাতে নিজে সময় ব্যয় করে এই বাবা মায়ের জন্য আমরা কতটুকু সময় দিতে পারি? আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, মা তাকে গর্ভধারণ করেছে এক কষ্টের পর আর এক কষ্টে, ওয়াফিসালুহু ফি আমাইন, তারপরে 2 বছর যাবত তাকে দুধ পান করিয়েছে। শুধু দুধ না, সব কিছুই। রাত্রে আমরা আমার মায়ের কোলে পেশাব করে দিতাম, পায়খানা করে দিতাম, আমি কি পরিষ্কার করতাম? বা অন্য কেউ কি পরিষ্কার করতো? সবাই। এখন আমরা যেমন করি, কাউরে কোনো বাচ্চারে পেশাব করতে দেখলে এই তাড়াতাড়ি এই ছেলেরে কি আনছে মসজিদের মধ্যে, তাড়াতাড়ি বাইর করেন, গালিগালাজ এই বাবারে কত ধরনের। অথচ সে যে মসজিদে এই বাচ্চাটা যে পেশাব করছে বুঝেও নাই, কি করছে সে বুঝেও নাই, আর বাবারও কোনো দোষ নাই। আমরা এরকম অবশ্য সবাই ছিলাম, কত জায়গায় আমরা এইসব কাজ করছি, কিন্তু আমাদেরকে কেউ বরদাস্ত করতে পারে নাই। আমরা এইসব পেশাব পায়খানা জায়গা মতো বেজায়গায় করলে কেউ আমাকে সহ্য করে নাই, কিন্তু আমার মা রাত দিন 24 ঘন্টা, শীতের দিন শীতকালে যখন কেউ বিছানা থেকে উঠতে পারে না, তখন আমার মা এটা সহ্য করছে। আল্লাহ তাআলা এই কথা স্মরণ করিয়ে দেন, কোরআনের কয়েক জায়গায় এই কথা বলেছে, যাতে এই কথা আমরা সব সময় মনে রাখি। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা এরপরে কি বলেন? যে অতএব তোমরা আমার কৃতজ্ঞতা করো। আল্লাহ তাআলা বলেন, আমার কৃতজ্ঞতা করো, আমি তোমাদেরকে সৃষ্টি করছি, আমি তোমাদের জন্য এমন বাবা মা নিঃস্বার্থ, তোমার জন্য খাদেম, নিঃস্বার্থ চাকর, তোমার নিঃস্বার্থ চাকর বাবা মা আমি তৈরি করেছি। অতএব আমার কৃতজ্ঞতা করো। সাথে সাথে আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালি ওয়ালিদাই, তোমার পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। তুমি যদি আমার কৃতজ্ঞতা করো তাহলে তোমার বাবা মায়ের কৃতজ্ঞতা করবে। তুমি যদি তোমার বাবা মায়ের কৃতজ্ঞতা করো তাহলে আমার কৃতজ্ঞতা করলে। যদি আমার কৃতজ্ঞতা না করো, তোমার বাবা মায়ের কৃতজ্ঞতা তুমি করবে না। তোমার বাবা মায়ের কৃতজ্ঞতা যদি না করো, তুমি আমারও কৃতজ্ঞতা করলে না। একটার সাথে আর একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আল্লাহ তাআলা বেশ কিছু আয়াতের মধ্যে ও আবুদ রব্বাকা, আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে ওয়াসা ওয়া কাদা রব্বুকা আনি'বুদুল্লাহা ওয়া বিল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতা মাতার সেবা করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেইখানে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলছেন ওইখানে পিতা মাতার সাথে ভালো ব্যবহারের কথা বলছেন। বিশেষ করে এই পিতামাতার ভালো ব্যবহারের মধ্যে মায়ের কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আলাদা করে বলছেন যে তোমার মা তোমার জন্য নিঃস্বার্থভাবে চাকরানির কাজ করে গেছে তোমার জন্য, কমপক্ষে 3 বছর। আর 3 বছর তো হয়ও না, আমাদের জন্য প্রায় 7-8 বছর আমার মা নিঃস্বার্থ যদি চাকরানির কাজ না করে আমার জন্য, আমার বেঁচে থাকা সম্ভব ছিল না। আমার মা যদি, আমরা যেমন এখন আমার বাবা মা পায়খানা যেমন বিছানায় করে, আমার বাবা মা যদি আমাকে ছেড়ে দিত, এই আমি পেশাব পায়খানা চেঞ্জ করতে পারি না, থাকো, আমি এই পেশাব পায়খানার মধ্যে থাকতাম, আমাকে কেউ খাওয়ার যদি না দিত, 2 দিন খাওয়ার যদি না দিত, তাহলে আমি দুনিয়াতে আর বাঁচতাম, সেখানে আমি মরে থাকতাম, পায়খানা পেশাবের মধ্যে আমি মরে যাইতাম। যেমন আমরা আমার বাবা মাকে এইরকম অসহায় অবস্থায় যেমন ছেড়ে দেই, আমার বাবা মা যদি আমাকে ছেড়ে দিত আমি কিন্তু সেখানেই মারা যাইতাম। আল্লাহ তাআলা এই কথা স্মরণ করিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী বলেন, মান আহাক্কুল বিহুসনি সুহবাতি, হে আল্লাহ রসুল, আমি সবচেয়ে কার সাথে বেশি ভালো আচরণ করব?
কে আমার সবচেয়ে ভালো আচরণ পর বেশি অধিকারী, মান আহাক্কু বিহুসনি সুহবাতি, কার সেবা আমার সবচেয়ে বেশি করা লাগবে, আমার স্ত্রীর, আমার ছেলে মেয়ে, কার করতে হবে? আল্লাহ তাআলা বলেন উম্মুকা, তোমার মায়ের সেবা করা তোমার সবচেয়ে বড় কর্তব্য। তোমার স্ত্রীর না, তোমার ছেলে মেয়ের না, তোমার বাবারও না, তোমার মায়ের সেবা করা তোমার সবচেয়ে বড় কর্তব্য। ওই সাহাবী আবার জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সুম্মা মান? বুঝলাম প্রথমে আমার মায়ের সেবা করতে হবে, আমার কর্তব্য, আমার দায়িত্ব, তারপরে কে? আল্লাহর রাসূল বলেন সুম্মা উম্মুক, তোমার মা, দ্বিতীয়বারও তোমার মা। তোমার সেবা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারিণী তোমার মা। আবার জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল সুম্মা মান? তারপরে কার সেবা করতে হবে? আল্লাহর রাসূল বলেন উম্মুক, তারপরেও তোমার মা। এইরকম 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে ওই সাহাবী আবার বলেন, হে আল্লাহর রাসূল সুম্মা মান? তারপরে কি আমার সবচেয়ে বেশি কর্তব্য যারা আমার সেবা করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের পরে চতুর্থবারে গিয়ে বলেন আবুকা, তোমার বাবা। অর্থাৎ মায়ের এত বড় সম্মান ইসলামের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে যেটা দিছেন, আর কোনো মতবাদের মধ্যে নারীদের এমন সম্মান কোথাও নাই। না অন্য কোনো ধর্মে আছে, না অন্য কোনো মতবাদে আছে যেই সম্মান আল্লাহ তাআলা নারীকে, মাকে ইসলামের মধ্যে দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই আয়াত কোন সময় বলতেছেন? অন্ধকার যুগে, যেই যুগে ওই যুগের যত বিকৃত ধর্ম ছিল, ওই যুগের যত মতবাদ ছিল, যেমন আজ বর্তমানে কত নারী মতবাদ, নারীবাদ, কত ধরনের মতবাদ আছে, লেনিনবাদ, মার্ক্সবাদ, পুঁজিবাদ, সোশ্যালিজম, যত বাদ আছে, ওই যুগেও যত বাদ ছিল, ওই সকল মতবাদের মূল বিষয় ছিল নারীর কোনো অধিকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলে, সেই সময় সকল মতবাদ, সকল বিকৃত ধর্ম, তাদের কথা ছিল যে নারী হলো নিকৃষ্ট। কেমন নিকৃষ্ট? নি'মার রাজুলু মা আকরামুল বিররুহু সারিকাতুহু। ওই সময় একটা প্রবাদ বাক্য ছিল যে একটা মেয়ে আমার আর কি বা করতে পারে, মেয়ে যদি সবচেয়ে বেশি কিছু করতে চায় তাহলে বুকাউহু, শুধু কাঁদতে পারে আমার জন্য। মানে ওই সময় প্রবাদ বাক্য এমন ছিল, মেয়ে দিয়ে আমার কী লাভ? যে বিররুহা বুকাউহা, যে মেয়ের আমার জন্য কিছু করা হলো কান্দা, স্বামীর জন্য কাঁদা, বাবার জন্য কাঁদা, ভাইয়ের জন্য কাঁদা, বাস এতটুকু। আর কি? ওয়াসাখাউহা সারিকাতুহা, আর যদি আমার কোনো উপকার করতে চায় তাহলে অন্যেরটা চুরি করতে হবে। স্বামীরটা চুরি করে বাবারে দেয়, স্বামীরটা চুরি করে ভাইরে দেয়, স্বামীরটা চুরি করে বোনরে দেয়, অর্থাৎ চুরি করতে হবে। অর্থাৎ নারীর কোনো অধিকার যেই যুগে নাই, যেই যুগে নারীকে বোঝা মনে করা হইতো, যেই যুগে নারীকে কলঙ্ক মনে করা হইতো, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সেই যুগে কোনো বাবাকে যদি সুসংবাদ দেওয়া হইতো যে তোমার একজন মেয়ে হয়েছে, কন্যা হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তার চেহারা কালো হয়ে যাইত, লজ্জায় যে আমার মেয়ে হয়েছে, লজ্জায় চেহারা কালো হয়ে যেত, আর রাগে ক্ষোভে ফুঁসতে থাকতো যে এই মেয়ে কেন হইল, মেয়েরে মাইরে ফেলবো, এমন করবো, রাগে ক্ষোভে ফুঁসতে থাকতো।
তারপরে কি করতো, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, সে মানুষ থেকে গোপনে থাকতো। কেউ বলবে যে তোমার মেয়ে হয়েছে, এটা লজ্জার বিষয়, এই জন্য সে গোপনে থাকতো, আশেপাশে মানুষের সামনেও যাইতো না। যেমন এখন অনেকে বলে, ওই দিন একটা ইসে পড়লাম, এক বাবা বলে যে এই মেয়ে আমার হওয়ার চেয়ে না হওয়াই ভালো ছিল, কারণ এই মেয়ে বাবার কথা শুনে নাই, বাবার কথা না শুনে সে তার ইচ্ছা মতো তার স্বাধীনতা ভোগ করার জন্য সে তার প্রেমিকের সাথে চলে গেছে, যাওয়ার পরে সেইখানে খারাপ কাজে লিপ্ত হয়েছে। এইগুলোর ছবি বিভিন্ন জায়গায় সে দেওয়াকে গৌরবের কাজ মনে করতেছে। আর এইটা যখন ওই বাবার কাছে গেছে যে আপনার মেয়ে তো এরকম খারাপ কাজে পর্ন স্টার হয়ে গেছে, তখন সে বলে এই মেয়ে যদি আমার জন্মই না হইতো, এই মেয়ের যদি আমার পরিচয় যদি না দেওয়া লাগতো। এইরকম একটা সময় অন্ধকার যুগে ছিল যে কেউ আপনার কন্যা হয়েছে এই কথা বলবে, লুকায় থাকতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি ওয়া ইয়াদুসসুহু ফিত তুরাব, আর অনেকে চিন্তা করতো যে এই ছোট শিশুটারে মাটিতে দাবায় দিই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মাটিতে পুঁতে দেই, জীবন্ত পুঁতে দেই। অর্থাৎ মেয়ে যেই যুগে সকল মতবাদের কাছে একটা কলঙ্কের বিষয় ছিল, একটা লজ্জার বিষয় ছিল, অধিকারহীন ছিল, আর যাকে অপবিত্র মনে করা হইতো, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, আল্লাহ তাআলা বলেন যে মানুষ আপনার কাছে নারীদের অপবিত্র সময় সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন কুল হুয়া আদান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। ওই সময় নারীরা যখন অপবিত্র হইত, বিকৃত ইহুদি ধর্মে, বিকৃত খ্রিস্ট ধর্মে, তারা নারীদেরকে আলাদা জঙ্গলে রেখে আসতো। যে নারী অপবিত্র আলাদা জঙ্গলে রেখে আসতো। আমাদের হিন্দুদের মধ্যে আপনারা জানেন, তাদের অপবিত্র সময় তাদেরকে জঙ্গলে রেখে আসতো। এমন একটা সময় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করেন যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি যার সেবা তোমাকে করতে হবে, যার চাকর তোমাকে হতে হবে, সে হলো তোমার মা, তোমার নারী। আল্লাহ তাআলা সেই সময় কোরআনে কারীমের আয়াত নাজিল করে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। আল্লাহ তাআলা নিয়ামতের কথা বলেন, আল্লাহ তাআলা নিয়ামত দেন, যাকে চান আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে চান তাকে নারী সন্তান নিয়ামত উপহার দান করেন। এই সময় আল্লাহ তাআলা বলেন, নারী সন্তান তোমার জন্য হওয়া এটা তোমার উপহার। রাসূলের হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাত ফাআদ্দাবাহুন্না, যার আল্লাহ তাআলা যাকে 3টা মেয়ে দান করে আর তাকে সে সঠিক আদব কায়দা শিখায়, ওয়া তাহাম্মালা আলা লাওয়াইহিন্না ওয়া আদাহুন্না ওয়া মাদাররিহিন্না, সে এই মেয়ের, এই কন্যার জ্ঞানানি কষ্ট এটা সহ্য করে, তার সাথে বেয়াদবি, ঘাড়তারামি, মেয়েদের মধ্যে ঘাড়তারামি আছে। আল্লাহ রসুল বলেন যে তার মেয়ের, তার নিজের কন্যার ঘাড়তারামি সহ্য করে, যে তার মেয়েকে খুশি করতে হইলে সবসময় খুশি করা যায় না, ছেলে যত তাড়াতাড়ি খুশি হয় মেয়েরা অত তাড়াতাড়ি খুশি হয় না। আল্লাহ রসুল বলেন যে তার মেয়েকে খুশি করার জন্য কষ্টকে বরদাস্ত করে, অর্থাৎ মেয়েকে যে যত্ন নেয়, ফালাহুন্নাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। এক সাহাবী হে আল্লাহ রসুলকে বলেন, হে আল্লাহ রসুল, ওয়ালাল ইসনান,
আপনি তো বললেন 3টা মেয়ে যার হবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করবেন। যদি কারো 2টা মেয়ে হয় আর সে যদি তাদেরকে খুশি করতে চায়, তাদের সমস্ত কষ্ট যদি সে বরদাস্ত করে, তাহলে তাদের জন্য কি হবে? আল্লাহ রাসূল বলেন ওয়ামাল ইসনা, যদি 2টা মেয়ে কারো হয় আর 2টা মেয়েরও যদি করে আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিবেন। আরেক সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল ওয়াল ওয়াহিদা, যদি কারো 2 সন্তানও না থাকে, একটা মেয়ে সন্তান হয়েছে, আর তাকে যদি সে লালন পালন করতে গিয়ে সমস্ত কষ্ট যদি বরদাস্ত করে, তার কি হবে? আল্লাহর রাসূল বলেন ওয়ালাল ওয়াহিদা, আর যদি একটা সন্তানও যদি কার হয় আর সে যদি তার লালন পালন করতে গিয়ে কষ্টকে বরদাস্ত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। এইটা হলো নারীদের মূল্য। কোরআনে কারীম হাদিসের মধ্যে নারীদের মূল্য আল্লাহ তাআলা এমন একটা যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছেন, যেই যুগে নারীদেরকে পশু মনে করা হইতো, যেই যুগে নারীদেরকে কলঙ্কের বিষয় মনে করা হইতো, যেই যুগে নারীকে লজ্জার বিষয় মনে করা হইতো, সেই সময় আল্লাহ তাআলা এই ঘোষণাগুলো দেন। এবং এই নারীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। অনেক মানুষ নতুন ভাবে বলতে চায় যে নারীরা সমাজের অর্ধাঙ্গিনী, সমাজের অংশ। রাসূল তিরমিজি শরীফের হাদিস বলেন নারীরা পুরুষের সমকক্ষ। শাকাইকুর রিজাল, শাকাইক মানে হলো আপন ভাই। এক ভাই আর এক ভাই, 2 ভাই যদি থাকে, তারা দুজনে যেমন সমান, নারী পুরুষের তেমনই সমান, দুজনের মধ্যে কোনো কমতি নাই, দুজনই সমান। সমাজের পুরুষ যদি অর্ধ হয়, নারীও আর এক অর্ধেক। এটা সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান নিশ্চয়ই মুসলমান পুরুষ, নিশ্চয়ই মুসলমান নারী। কোনো পুরুষ যদি মুসলমান হয় তাকে যেমন মুসলমান বলবো, এমনি ভাবে কোনো নারী যদি মুসলমান হয় ওই মুসলমান পুরুষের সমকক্ষ আরেকজন মুসলিম নারী। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, পুরুষ যদি মুমিন হয়, নারী যদি মুমিন হয়, দুজন সমান। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, যেই পুরুষ রাতে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি প্রকাশ করে, সে যেমন আল্লাহর কাছে মূল্যবান। কোন নারী রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর সামনে গোলামি করে, দুজন সমান। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যেই পুরুষ সদকা করে, যেই পুরুষ গরিবকে খাওয়ায়, যেই পুরুষ মসজিদে দান করে, যেই পুরুষ মাদ্রাসায় দান করে, তার যেমন সওয়াব, সে যেমন আল্লাহর কাছে মূল্যবান। যেই নারী সদকা করে, গরিবকে দেয়, আত্মীয় স্বজনকে দেয়, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, তার মর্যাদাও ওই পুরুষের সমতুল্য। ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত, যে রোজা রাখে, যেই পুরুষ রোজা রাখে, যেই নারী রোজা রাখে। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম, যেই পুরুষ তার গুপ্তাঙ্গকে রক্ষা করে, পবিত্রতা রক্ষা করে। ওয়াল হাফিজাত, তার যেমন মর্যাদা, ওয়াল হাফিজাত একই মর্যাদা ওই নারী, যেই নারী নিজের সতীত্ব রক্ষা করে। ওয়াযাকিরিন আল্লাহ ওয়াযাকিরাত, যেই পুরুষ আল্লাহর জিকির করে, মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যত জোরেই জিকির করুক না কেন, তার যেমন মর্যাদা আল্লাহর কাছে। ওয়াযাকিরাত, যেই নারী ঘরের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনে 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 যে জিকির করে, তারও সেই জিকিরকারীর সমতুল্য সমান।
والذاكرين الله والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা বলেন এই পুরুষের জন্য যেমন আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেছেন, এই পুরুষের জন্য যেমন সওয়াবের ঘোষণা করেছেন, এমনি ভাবে সেই নারীর জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মহান বিনিময় প্রস্তুত করে রাখছেন। এই জন্য ওই নারীকে পুরুষ থেকে আলাদা করার বিষয় ইসলামে নাই। নারী পুরুষের সমতুল্য। পুরুষ যদি সদকা করে যেমন সওয়াব পাবে, নারীও তেমনই সওয়াব পাবে। পুরুষ রোজা রেখে যেমন সওয়াব, নারীও তেমন সওয়াব পাবে। পুরুষ নিজের গুপ্তাঙ্গ হেফাজত করে পবিত্রতা রক্ষা করে যেমন সওয়াব, নারীও তেমন সওয়াব পাবে। অর্থাৎ ইসলামের কাজকর্মের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে, জিহাদের মধ্যে নারীর কোনো মর্যাদা, কোনো বিনিময় পুরুষের চেয়ে কোনো অংশেই কম না, সমান সমান দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মোমেন পুরুষ, মোমেন নারী দুজন একে অপরের বন্ধু। এই দুজনের দায়িত্ব কি? ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করা, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করা, ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া। এইটা যেমন পুরুষের দায়িত্ব, এমনিভাবে নারীরও দায়িত্ব। কোনো নারী এমন বলতে পারবে না যে আমার নারী না, আমার স্বামী নাস্তিক, আমি কেমনে আল্লাহর ইবাদত করি। আমার স্বামী পর্দা পছন্দ করে না, আমি কেমনে পর্দা করি। আমার নারী না, আমার স্বামী নামাজ পছন্দ করে না, আমি কেমনে নামাজ পড়ি। আমার স্বামী মানুষের সেবা পছন্দ করে না, আমি কেমনে করি। না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন পুরুষের যেই সকল দায়িত্ব, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, পুরুষের তেমন দায়িত্ব, নারীও তেমন দায়িত্ব। দায়িত্বের মধ্যে কোনো কমতি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইতু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া রাদিয়াল্লাহু আনহাকে সৃষ্টি করেন, ওই সময় দুজনের জন্য আল্লাহ তাআলা আদেশ করেন ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, জান্নাতে ভোগ বিলাস করো, যা ইচ্ছা তাই খাও, যেখানে যা ইচ্ছা খেতে চাও, যা ইচ্ছা করতে চাও সব করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু এই গাছের কাছে যাবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এই গাছের কাছে যাও তাহলে তোমরা পাপী হয়ে যাবে, অন্যায়কারী হয়ে যাবে। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন আদম আলাইহিস সালাম, হাওয়া রাদিয়াল্লাহু আনহা দুজনকে, সব করো কিন্তু এই গাছের কাছে যাবে না। তারপর আল্লাহ তাআলা কি বলেন? অন্যান্য ধর্মে, বিকৃত ধর্মে বা অনেক মতবাদের মধ্যে কথা আছে যে হাওয়া রাদিয়াল্লাহু আনহা নাকি ওই গন্ধম ফল খাইছেন, মানে নিষিদ্ধ ফল খাইছেন, খাওয়ার কারণে সে নাকি অপবিত্র হয়েছে, আর সেই অপবিত্রতার গ্লানি নাকি নারী জাতিকে বহন করতে হয়। এইসব কাল্পনিক বিভিন্ন মতবাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা কি বলেন? দুজনকে আল্লাহ তাআলা আদেশ করছেন এই গাছের কাছে যাবা না। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদের দুজনের কাছে আসছে। ওয়াকালা ইয়া আদম, আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইয়াবলা, তোমাদেরকে এই গাছ খেতে কেন মানা করছে জানো? কারণ এই গাছ যদি তোমরা খাও তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা। আর আল্লাহ চান না যে তোমরা জান্নাতে থাকো, জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিবে।
এই জন্য তোমাদেরকে নিষেধ করছে এইগুলা, এই গাছ খাইতে না, কারণ এই গাছ খেলে তুমি জান্নাতে চিরস্থায়ী থাকবা। ইন্নী লাকুমা মিনান নাসিহিন, শয়তান বলে কি, আমি তোমাদেরকে আসলে পছন্দ করি, আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের ভালো চাই। আমাদের কাছে অনেক প্রতারক ভণ্ড আসে। ভণ্ড কি ভাই, আপনি এক দোকানদারের কাছে গেলি, ওই দোকানদার যদি আপনার ঠকাইতে চায় যে হুজুর আপনার দেখে আমার খুব পছন্দ হয়েছে, আপনার খুব পছন্দ করি, আপনি এইটা নেন, একেবারে আপনার জন্যই, শুধু আপনার জন্যই একটা ফ্রেশ মাল নিয়ে আসছি, অথচ এর মধ্যে সব হলো 2 নাম্বার। শয়তান এরকম আদম আলাইহিস সালাম আর হাওয়া রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি তোমাদের খুব ভালো চাই, তুমি যদি আমার কথাটা শুনো তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হবা। হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। এই কথা শুনে এবং ওয়াকাসামাহুম, আল্লাহ তাআলা কি বলেন, শয়তান আবার কসমও খাইছে, বলে যে আমি কসম শপথ করে বলতেছি যে তোমাদেরকে এই গাছ খাইতে এই জন্যই নিষেধ করছি, তোমরা এটা খাও তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী থাকবা, জান্নাত থেকে যাওয়া লাগবে না। এই কথা শুনে তারা বিভ্রান্ত হয়ে গেছে, তো ওই গাছ খেয়ে ফেলছে। ওই গাছ খাওয়ার পরে আল্লাহ তাআলা কি বলেন, ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আল্লাহ তাআলা বলেন যে আমি যেটা বলেছিলাম এটা আদম মানে নাই বা ভুল করেছে, ভুল বুঝেছে। হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কিন্তু বলেন নাই, দোষ কিন্তু হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন আদম আলাইহিস সালাম তাতে বিভ্রান্ত হয়ে গেছে। তারপরে গিয়ে আল্লাহ কি বলেন, আদম আর হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন মিলে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালনকর্তা, আমরা অন্যায় করে ফেলছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের উপরে দয়া না করেন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কে বলতেছে? দুজন। অর্থাৎ দোষটা আদম আলাইহিস সালাম পুরুষকে দিতেছেন আল্লাহ তাআলা, নারীকে কিন্তু দিতেছেন না। দায়িত্ব দুজনকেই দিচ্ছেন, কিন্তু মূল দোষটা পুরুষকে দিচ্ছেন। এই জন্য ইসলামের মধ্যে অনেক ক্ষেত্রে দায়িত্বটা পুরুষকে দেওয়া হয়েছে। কোনো যদি স্ত্রী পাপ করে তো পাপের জন্য স্বামীকে ধরা হবে, স্বামীকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আর রাজুলু রাইন আন বাইতিহা, আল্লাহ রাসূল বলেন আলা কুল্লুকুম মাসউলুন, তোমরা সবাই জবাবদিহির সম্মুখীন হবে। তারপরে কি বলেন, আর রাজুলু পুরুষ তার বাড়ির জন্য তাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। তার স্ত্রী সম্পর্কে জবাবদিহি করা হবে যে তার স্ত্রী আল্লাহকে মানছে কি মানে নাই, পুরুষ সেই ব্যাপারে যত্নশীল ছিল কি ছিল না, পুরুষকে জবাবদিহি করতে হবে। এমনকি হাদিসের মধ্যে আছে সালাসুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে এক ব্যক্তি হলো দাইয়ুস। যেই পুরুষ দাইয়ুস হয়, দাইয়ুস কি, আল্লাযী ইয়ারদাল ফাহিশাতা ফি যাওজিহা, যেই পুরুষ তার স্ত্রীকে দেখে সে অন্যায় কাজে লিপ্ত হচ্ছে, তার স্ত্রীকে দেখে সে অশ্লীলতায় লিপ্ত হচ্ছে, তার স্ত্রীকে দেখে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হচ্ছে, আর সে কোনো কিছু বলে না, চুপ করে থাকে, তাকে দাইয়ুস বলেন। এই দাইয়ুস, এই পুরুষ, সে জান্নাতে প্রবেশ করবে না। যে তার স্ত্রীকে দেখে যে অশ্লীল পোশাক পরে তার স্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে আর উনি চুপ করে থাকে, আল্লাহ তাআলা বলেন এই পুরুষ জান্নাতে যাবে না। কেন? কারণ দায়িত্ব নারী পুরুষ দুজনার, কিন্তু মূল দায়িত্ব পুরুষের। এবং এর পাশাপাশি নারীর জন্য আল্লাহ তাআলা তার দুনিয়াতে তার চলাফেরার জন্য যা কিছু লাগে, বিশেষ করে একজন নারীর জন্য নিরাপত্তা লাগে। একজন পুরুষের যতটুকু নিরাপত্তা না লাগে, নারীর এর চেয়ে বেশি নিরাপত্তা লাগে। পুরুষ হয়তো বা রাত 12টার সময় রাস্তায় ঘুমাইতে পারে, অথবা যে কোনো জায়গায় মসজিদে এসে ঘুমাইতে পারে, কিন্তু একজন নারী সাধারণ জায়গায় ঘুমাইতে পারবে না, তার নিরাপত্তা বিঘ্নিত হবে।
একজন পুরুষ কোথাও খাওয়া পায় নাই, সে এই চাকরি ওই চাকরি, রাত 2টা 3টা যা কিছু করে, রিক্সা চালিয়ে যা কিছু করে সে খাইতে পারে। কিন্তু একজন নারী সব সময় তার খাবার দাবারের ব্যবস্থা এটা করা সহজ না। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহু আলা, প্রতিটা পুরুষকে তার নারীর খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। প্রতিটা পুরুষকে তার নারীর নিরাপত্তার থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তার পোশাকের ব্যবস্থা করতে হবে, তার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এটা পুরুষের দায়িত্ব। আল্লাহ তাআলা পুরুষকে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন, আর নারীকে বলেছেন যে তোমার খাবার দাবারের নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তুমি ছোট আছো, তোমার বাবার উপরে দায়িত্ব, বড় হবা তোমার স্বামীর উপরে দায়িত্ব, তোমার থাকার জন্য নিরাপত্তার দায়িত্ব তোমার বাবার উপরে, তোমার স্বামীর উপরে, তোমার এগুলো নিয়ে টেনশন করতে হবে না। আল্লাহ তাআলা এই দায়িত্ব পুরুষকে দিয়ে দিয়েছেন নারীকে সম্মানিত রাখার জন্য। আর এই কথাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যখন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষকে যেহেতু নারীকে ভরণ পোষণের দায়িত্ব, খাবার দাবারের দায়িত্ব, তাকে বাসা দেওয়ার দায়িত্ব যেহেতু পুরুষের জন্য আল্লাহ তাআলা রাখছেন, এই জন্য পুরুষকে অভিভাবকত্ব দিয়েছেন। পুরুষকে দায়িত্ব দিয়েছেন যে নারী কোথায় থাকবে এটা পুরুষ ঠিক করবে। নারী বলবে যে না, আপনি যে বাসা করছেন এই বাসা আমি থাকবো না, আমি হোটেলে থাকবো, কোনো নারী বলতে পারবে না। কারণ তুমি হোটেলে যদি থাকতে যাও তুমি নিরাপত্তা বিঘ্নিত হবে, তুমি রাস্তায় যদি থাকতে যাও তোমার নিরাপত্তা বিঘ্নিত হবে, তুমি যদি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে যদি রাত্রে থাকতে চাও তোমার নিরাপত্তা বিঘ্নিত হবে। আর তোমার এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই পুরুষের। এই জন্য আল্লাহ তাআলা পুরুষকে অভিভাবকত্ব দিয়েছেন যে নারী কোথায় থাকবে, সে তার নিরাপত্তা কিভাবে সম্বলিত হয় এটা পুরুষ দেখাশোনা করবে। আমরা যদি আরও সহজভাবে বলি, আপনারা এখন দেখছেন আমাদের যারা প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রী, আমাদের আগের প্রধানমন্ত্রী নিজেই, সমস্ত প্রধানমন্ত্রী নিজেরাই বলে যে আমি এখন প্রধানমন্ত্রী হওয়ার পরে আমার স্বাধীনতা নাই। আগে আমি যেখানে ইচ্ছা সেখানেই যাইতে পারতাম, আর এখনও কোথাও যাইতে গেলেই আমার এসএসএফ আমাকে বলে না এখানে যাওয়া যাবে না, আপনি ওই এলাকায় যাইতে পারবেন না, আপনার আত্মীয় বাসায় যাইতে পারবেন না, আপনি যে আগে রাস্তায় পার্কে ঘুরতে পারবেন না, আপনি এইখানে থাকেন, আমার নিরাপত্তা নষ্ট করতেছে। এখন সে যে বলে যে আমি এখন প্রধানমন্ত্রী হয়ে আরো বিপদে পড়ছি, আমার এসএসএফ আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কারণে আমার স্বাধীনতা হরণ করছে, এটা কি সে খুশি হয়ে বলে নাকি দুঃখিত হয়ে বলে? খুশি হয়ে বলে যে আমার এই যে আমি যেখানে যাই সেইখানে যে আমার পাইক পেয়াদা, সেই আমার পিছনে যে এত এসএসএফ পুলিশ, তারপরে এত যে আমার পিছনে পিছনে ঘুরে, এতে কি সে খুশি নাকি বেজার? সে খুশি, যে কোনো মানুষই খুশি। কিন্তু আমরা আমাদের নারীদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে যে তোমার স্বাধীনতা হরণ করে ফেলছে। কেন? তুমি ঘরের থেকে বাইরে হতে হলে তোমার স্বামীর অনুমতি লাগবে, তুমি কি পোশাক পরবা এটা তুমি পারবা না, তোমার স্বামীর অনুমতি লাগবে, তোমার এইটা করো, তোমার সকল স্বাধীনতা হরণ করছে। আর এই কথা শুধু আমি যেভাবে সহজভাবে বললাম, এত সহজভাবে কিন্তু আমাদের সমাজে প্রচলিত নাই। আপনারা জানেন গত 9 ডিসেম্বর একটা দিবস গেছে, নারী দিবস, রোকেয়া দিবস, বেগম রোকেয়া দিবস। এই বেগম রোকেয়া উনি 1880 সনে জন্মগ্রহণ করছেন, 1932 সনে ওনার মৃত্যু হয়েছে, অর্থাৎ ব্রিটিশ আমল। সোজা কথা বলি আমরা ব্রিটিশ শাসন। আর ব্রিটিশ শাসন আপনারা জানেন 1857 সনে ব্রিটিশরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সব দখল করে নিচ্ছে, উপনিবেশ, আমরা ব্রিটিশ শাসনে ছিলাম।
1857 আগে মুসলিম শাসন যখন ছিল তখন মুসলমানরা বিভিন্ন জায়গায় শাসন কার্য পরিচালনা করত। আমাদের তখন কি মানুষ মূর্খ ছিল? মূর্খ ছিল না। তখনকার পড়াশোনা ছিল এরকম মাদ্রাসা, ইসলামিক মাদ্রাসা, আর ইসলামিক মাদ্রাসার বিভিন্ন ওয়াকফের জমি, এই ওয়াকফের জমির মাধ্যমে মাদ্রাসাগুলো পরিচালিত হইত, মসজিদ পরিচালিত হইত। 1857 সনে এই মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, যাদের দ্বারা বাচ্চাদেরকে খাওয়ানো হইতো, ভরণ পোষণের ব্যবস্থা করা হইতো, টিচারদের বেতন দেওয়া হইতো, এই সব ওয়াকফ তারা বাতিল করে দিছে, ব্রিটিশরা দখল করে নিছে। দখল করে নেওয়ার পরে 1857 পরে সমস্ত স্কুল কলেজ বন্ধ, সমস্ত মাদ্রাসা বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ। তো বন্ধ হইলে ওই সময় কেন বন্ধ করে দিছে? কারণ এই ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বড় সোচ্চা, সবচেয়ে বড় যোদ্ধা, সবচেয়ে বড় জেহাদ এই সকল মাদ্রাসার ছাত্র শিক্ষক মুসলমানরাই করেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যার কারণে এই মাদ্রাসা বন্ধ। যেমন এখন বলে জঙ্গিদের কারখানা, এগুলো বন্ধ করো। কারণ সারা পৃথিবীতে ওই আমেরিকার শাসন, ইয়াহুদিদের শাসন, ইসরায়েলের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মূল প্রতিবন্ধক হলো মাদ্রাসা। মাদ্রাসা জঙ্গির কারখানা, বন্ধ করো। তো সেই সময় সমস্ত তাদের ভাষায় জঙ্গির কারখানা, মাদ্রাসা বন্ধ করছে। তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। তো তারা কি করছে? তো তারা স্কুল তৈরি করছে। পরবর্তীতে স্কুল, ইংলিশ স্কুল, যারা পড়বে ওই ইংলিশ স্কুলে পড়লে শিক্ষিত হবে, আর ইংলিশ স্কুলে পড়লে তাদের অফিসে চাকরি করতে পারবে। অর্থাৎ ইংলিশ না জানলে আপনি চাকরি করতে পারবেন না। তার আগে ইংলিশের এখানে যেহেতু কোনো প্রভাব ছিল না, মানুষ আগে উর্দু পড়তো, আরবি জানতো, ফার্সি জানতো, বাংলা জানতো, বিভিন্ন ভাষা। কিন্তু এই ব্রিটিশরা আসার পরে ইংলিশ না জানলে কোনো চাকরি নেই, যেটা বর্তমানেও এখনও ইংলিশ জানবেন ভালো চাকরি আছে, ইংলিশ জানবেন না আপনি অশিক্ষিত। তো এই সময় এই ব্রিটিশরা তাদের এই শিক্ষা কার্যক্রমকে, তাদের ধ্যান ধারণা, তাদের মতবাদকে মানুষের মধ্যে প্রচার করার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধক হইল এই ইসলাম, এই মাদ্রাসা, এই মসজিদ, এই ইসলামিক কালচার। যার কারণে এই বেগম রোকেয়া এসে, তার মাধ্যমে এসে সর্বপ্রথম যে কাজ করেছেন, ওনার অনেকগুলো কথা আছে, তার মধ্যে শুধু 2-3টা কথা বলি। উনার অলংকার একটা প্রবন্ধ, তার মধ্যে উনি বলে যে নারীদেরকে যে পর্দা করানো, নারীদেরকে যে ঘরে রাখা, এই যে আমি যতক্ষণ যেটা বললাম নারীদেরকে ঘরে রাখা, এইটা হইল সমস্ত নবী প্রতারকদের প্রতারণা। সমস্ত পুরুষদের কোরআন এবং তার বিভিন্ন আসমানি কিতাব, মানে ঐশিক গ্রন্থ, এইগুলোকে অজুহাত হিসাবে মানুষের সামনে উপস্থাপন করে নারীদেরকে আটকানোর একটা উপায়, আর আটকানোর একটা মাধ্যম। ইসলাম হলো কুসংস্কার, ধর্ম হলো কুসংস্কার। এই কুসংস্কার, এই ধর্মগুলা মূল বিষয় হইল নারীদের স্বাধীনতা হরণ করা। নারীদের স্বাধীনতা কি? ওই যে ঘরের মধ্যে থাকতে বলা। নারীদের স্বাধীনতা কি? নির্দিষ্ট পোশাক পরা। এটা হলো নারীদের স্বাধীনতাকে হরণ করে এই ইসলাম। আর এটাকে বলে এই বেগম রোকেয়া। আর সেই বেগম রোকেয়ার আমরা উদযাপন করি, তার নামে আমরা ইউনিভার্সিটি পালন করি। কেন? কারণ ওই যে ব্রিটিশ আমলের গোলামি, তাদের যে ধ্যান ধারণা যে মানুষের উন্নতি হওয়ার সবচেয়ে বড় প্রতিবন্ধক হলো ইসলাম, সবচেয়ে বড় প্রতিবন্ধক হলো কোরআন মানা, হাদিস মানা, রসুলকে মানা। ওই ধ্যান ধারণা মানুষের মধ্যে যাতে প্রতি বছর জীবিত হয়, এই নারী জাগরণ, নারী অগ্রদূতের নামে এইগুলা হলো মানুষের ইসলামকে, মানুষের ঈমানকে, নারীদের সঠিক সম্মানকে নষ্ট করার মূল কারিগর। এই জন্য ইসলাম, আল্লাহ তাআলা মহিলাদেরকে যে সম্মান দিয়েছে, কোনো ধর্মে এমন সম্মান দেয় নাই, কোনো মতবাদে এমন সম্মান নাই। এই কথা আমাদের নিজেদেরকেও বিশ্বাস করতে হবে, সবাইকে বুঝাইতে হবে। আমরা বুঝাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।